Hello everyone, it's me Sifat. Welcome back to another football video. তো আমরা যারা এই ফুটবল খেলে থাকি তারা নিশ্চয়ই জানে যে ফরমেশন নিয়ে আমরা কত বড় প্রবলেম ফেস করে থাকি। আর কিছুদিনের জন্য হলেও এই প্রবলেম থেকে আপনাদেরকে বাইর করে আনতে আমি নিয়ে এসেছি এক অসাধারণ ফরমেশন। এই ফরমেশনটা কুইক কাউন্টার এবং লং বল কাউন্টার এই দুই প্লেইং স্টাইলে কাজ করে। এবং এই ফরমেশন নিয়ে কিন্তু আমি টানা 2 সপ্তাহ ধরে খেলতেছি এবং অনেক ভালোই কিন্তু পারফরমেন্স পাচ্ছি এই ফরমেশন থেকে। এই ফরমেশন কেমনে মেক করবেন, কেমনে টিম বিল্ড করবেন, ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো এটা হচ্ছে আমাদের সেই প্রশংসনীয় ফরমেশন যেই ফরমেশন নিয়ে আমি গত 2 মাস ধরে গেম প্লে করতেছি। তো এই ফরমেশনটা পাওয়ার জন্য প্রথমে চেঞ্জ ফরমেশনে ক্লিক করতে হবে, দেন এখান থেকে সিলেক্ট করতে হবে 4-3-1-2। এটা সিলেক্ট করার পর কিন্তু আমাদের ফরমেশনটি চলে আসবে। হালকা একটু কাস্টম করতে হবে। প্রথমে কাস্টম পজিশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে অ্যাটাক মিড আছে এই অ্যাটাক মিডকে আমরা একটু সামনে নিয়ে এসএস বানিয়ে নিব। তো এই আমাদের ফরমেশনটা রেডি। নাও আমরা কথা বলি টিম বিল্ড নিয়ে। তো জিকেতে কোনো বাধ্যবাধকতা নেই। অ্যাটাকিং গোলকিপার, ডিফেন্সিভ গোলকিপার আপনার যেটা ইচ্ছা তাকে খেলাতে পারবেন, কিন্তু তার হাইট বা হাইট যদি না থাকে তাহলে জাম্পিংটা যাতে একটু বেশি হয়। জাম্পিং বা হাইট বেশি থাকলে কী হবে, যখন আপনার অপোনেন্ট লং শুট দেবে বা একটু লফটেড দেবে তখন আপনার জিকে খুব ইজিলি সেটা ধরে নিতে পারবে। আর আরবিতে আমি সাজেস্ট করবো আপনাকে ডিফেন্সিভ ফুলব্যাক খেলেন, কারণ ডিফেন্সিভ ফুলব্যাক এই ফরমেশনে কিন্তু খুব ভালো অ্যাডভান্টেজ দিতে পারবে। অ্যান্ড আপনি যেটা খেলাবেন ডিফেন্সিভ ফুলব্যাক খেলাবেন তার ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট আর স্টেমিনা এই দুইটা যাতে একটু বেশি হয়, কারণ এরা বেশি দৌড়ে খেলবে। যখন বেশি দৌড়ে খেলবে তাদের স্টেমিনা কমতে পারে। নাও আমরা কথা বলি এলবি নিয়ে। আপনাকে এলবিও ডিফেন্সিভ ফুলব্যাক খেলাতে হবে, কারণ যদি সে উপরে চলে যায় তাহলে আপনার ডিফেন্স ফাঁকা হয়ে যেতে পারে, যার জন্য আপনার অপোনেন্ট কিন্তু আপনাকে খুব সহজেই গোল দিতে পারে। নাও আমরা দুটো সিবির মধ্যে ডান পাশের সিবি নিয়ে কথা বলি। ডান পাশের সিবিতে আপনাকে একটা ডেস্ট্রয় খেলাতে হবে, আর তার কাছের জন্য খুব ভালো টেকলিং থাকে, এগ্রেশন থাকে, মোটামুটি এগ্রেশন থাকতে হবে। আমি এখানে গ্যাব্রিয়েল মাগালাসকে খেলাচ্ছি। আর বাম পাশের সিবিতে আপনাকে একজন বিল্ড আপ খেলাতে হবে যার কাছে ভালো জাম্পিং থাকা দরকার, কারণ অপোনেন্ট যখন ক্রসিং করে গোল দিতে চাইবে তখন আপনার এই সিবিটা কিন্তু খুব সহজেই ক্লিয়ার করে দিতে পারবে। আশা করি যেটুকু বুঝিয়েছি সেটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা কথা বলি ডিএমএফে আপনাকে একজন অ্যাঙ্করম্যান খেলাতে হবেন যার কাছে ভালো ট্যাকলিং আছে, অ্যাগ্রেশন আছে, অ্যান্ড মানে একটু স্টেমিনাও থাকা দরকার, অ্যান্ড ফিজিক্যাল কন্ট্যাক্ট যাতে 90 থাকে, বা 90-এর উপরে থাকলে কোনো সমস্যা নেই, বাট 90-এর কম যেন না হয়। নাও আমরা কথা বলি ডান পাশের সিএম নিয়ে। ডান পাশের সিএমএফে আপনাকে একজন বক্স টু বক্স খেলাতে হবে যার কাছে ভালো লো পাস, লফটেড পাস এগুলো আছে, যাতে সে একটু বল উড়িয়ে দিতে পারে আপনার সিএফের কাছে যাতে বল পৌঁছায়। নাও আমরা কথা বলি বাম পাশের সিএমএফ নিয়ে। বাম পাশের সিএমএফে আপনাকে একজন হোল প্লে খেলাতে হবে যার কাছে ভালো শুটিং বা পাস থাকা খুবই দরকার। লো পাস বা লফটেড পাস এগুলো থাকতে হবে, পাশাপাশি টাইট পজিশনের জন্য থাকে, আর ওয়ান টাচ পাস এই স্কিলটা যেন থাকে। আর উপরে যে সেকেন্ড স্ট্রাইকার থাকবে সেই সেকেন্ড স্ট্রাইকারটা যাতে প্রোলিফিক উইঙ্গার হয়, যার পাশে ভালো ফিনিশিং পাস এগুলো আছে। আর আপনি যে দুইটা সিএফ খেলাবেন সেই দুইটা সিএফের জন্য গোল প্রচার হয়, তাদের জন্য ফিনিশিং খুবই ভালো থাকে। এখন আমরা সর্বশেষ কথা বলবো ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন নিয়ে। ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে আপনাকে এটাকে নিয়ে বক্স টু বক্স যেটা খেলাবেন সেটাকে দিতে হবে, এবং অ্যাঙ্করিংয়ে দিতে হবে আপনার সেই অ্যাঙ্করমেন্টটা। আপনার অ্যাঙ্করমেন্টটা আপনি অ্যাঙ্করিংয়ে দিয়ে রাখবেন, এবং ডিফেন্স মানে কাউন্টার টার্গেট আপনার যে কোনো বিশ্বস্ত দুইটা সিএফের মধ্যে একটা সিএফকে দিয়ে দেবেন। আশা করি ইনফরমেশন দিয়ে আপনি একটি ভালো অ্যাডভান্টেজ পাবেন। ভালো অ্যাডভান্টেজ পেতে হলে আমি আপনাকে যেমনি টিম বিল্ড ইনস্ট্রাকশন দেখিয়েছি ঠিক তেমনি করুন। আর আমি আশাবাদী আপনি ইনফরমেশন দিয়ে লাভবান হবেন, ভালো একটা অ্যাডভান্টেজ পাবেন। আর আমি তো ভিডিও শুরুতেই এটা বলেছিলাম যে ইনফরমেশন দ্বারা আমি গত 2 সপ্তাহ ধরে ভালো অ্যাডভান্টেজ পাচ্ছি, তো আমি আশাবাদী আপনিও পারবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, তার আগে পর্যন্ত ভালো থাকুন। গুড বাই।